গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। যখন ঘুম থেকে উঠেছি তারপর ওই বিছানা পরিষ্কার করে ফ্রেশ হয়ে চা খেয়েছি। এখন হচ্ছে মা স্নানে যাবে, আমি ওই সকালে ব্রেকফাস্টটা করব। তো মা বললো যে চিড়ার পোলাও করতে, তো ওটাই করবো এখন। মা স্নান করতে করতে তারপর মা আজকে ঠাকুর দেখে, আজকে তো বৃহস্পতিবার সেজন্য। তো চলো তোমরা দেখতে থাকো। যাচ্ছি, আমাদের পার্সেল এসেছে একটা, তো সেটাই আনতে যাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো মা আসলো, পুজো দিল, এখন আমি স্নানে যাব। পার্সেলটা নিয়ে তারপর স্নানে যাব। তো বন্ধুরা, আমার ওই পোলাও রান্না করে ব্রেকফাস্ট হয়ে গেছে। পাপাও খেলো, আমিও খেলাম, চাও করেছিলাম। তো আমি আর মা এরকম কিছু হলে পরে একটু চা খাই আর কি এগুলোর সাথে। তো খাওয়া হয়ে গেল। তারপর তো বললাম নিজে নিচে গেছিলাম একটা পার্সেল আনতে, তো আনলাম। এখন স্নানটা করে নেবো। মার পুজো দেওয়া হয়ে গেছে, আজ তো বৃহস্পতিবার, তাই মাই দিল। আমি বললাম তুমি দাও আজকে। তো এখন আমি স্নানটা করে আসি, তারপর আবার এসে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, স্নান করে আসলাম, এখন চুলটা একটু শুকাক, তারপর আঁচড়াবো। তো আমি আর মা একটু বাইরে যাব, দোকান যাব, সেজন্য এখন রেডিও হতে হবে। চুলটা তারপর রেডি হবো। মা রেডি হচ্ছে, আমি রেডি হব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে, এখন আমি আর মা যাব একটু চশমার দোকানে যাব। চলো বের হই, তোমরা দেখতে থাকো। আমরা বেরোচ্ছি, তখন ভাইরা এবার ওই আঙ্কেলটাতে চলে যাবো। অলরেডি 1:30 বেজে গেছে, দোকানটা বন্ধ হয়ে যাবে, সেজন্য একটু বসতে বললে আমরা বসবো না। তো আর কি বাজবে তো বন্ধুরা, আসলাম বাড়িতে, গেছিলাম একটু চশমার দোকানে, ওই একটা চশমা বানাতে দিলাম। আসলে দোকানে ওইভাবে না পরে দেখতে পারি না, যে কেমন লজ্জা লজ্জা লাগে। এবার ওইভাবে পড়তেও পারি না ঠিকঠাক করে, ওইভাবে দেখাও হয় না। এবার ওই চশমাটা দিয়ে আসলাম, ওটা বিকালে আনবো, পড়ার থেকে আসার সময় নিয়ে আসবো। আর বাড়িতে আসার পর মার রিমলেসটাও আমার পরে ভালো লাগছে। এখন জানি না ওটা কেমন লাগবে, বাড়িতে আনার পর দেখতে হবে।
ওটা তো আর চেঞ্জও করা যায় না, এটা তো আর জামা কাপড়ের মতন না যে পছন্দ হলো না চেঞ্জ করলাম। এখন যাই হোক দেখা যাক কেমন লাগবে। তো ওটা বিকালে আনতে যাবো, ওই পরার পর গিয়ে নিয়ে আসবো, একবারে চলে আসবো। আঙ্কেলটা বলেছিল কালকে দিবে, তো আমি মা বললাম যে না আজকেই লাগবে, আজকেই বিকালে দাও। তো আঙ্কেলটা চেনা জানা, বললো আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। তো এই তো এখন একটু এডিট করব, করে তারপর লাঞ্চ করব, করে আজকে আর ঘুমাবো না। ওই লেখা নোট একটা আধা হয়ে আছে, ওটাকে কমপ্লিট করতে হবে, কারণ স্যার যদি আজকে আবার লেখায় ওই আধা নোটের পর আর লেখা যাবে না, সেটাকে কমপ্লিট করতে হবে। তো চলো এডিটটা করে নিই, তোমাদের সাথে আবার লাঞ্চের সময় দেখা। তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন ওই এডিট করলাম, তারপর লাঞ্চ করে নিয়েছি। মা গাছে দিচ্ছে, স্প্রে করছে। তো আমি তো আর ঘুমাবো না, এখন বললামই তো যে একটু লেখা বাকি আছে, সেটা লিখে যাব। তো তো আমার এই চশমাটাও ঘরেই ছিল, এটা পরতাম না আমি, আজকে বের করে ভাবলাম যে না পরি, কদিন পরি। যাই হোক চলো এখন একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি, ঘুমোবো তো না আজকে, ঘুমোবো না যেহেতু লেট হয়ে গেছে, এইটুকু সময় শুয়ে আর লাভ নেই। তো একটু বারান্দায় দাঁড়াই, তোমাদের সাথে আবার পড়তে যাওয়ার সময় দেখা। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, ওই চন্দ্রিমাও এসছে, দুজন একসাথেই যাব। তো পড়ার পর আবার চশমার দোকানে যাব, চশমা আনবো, তারপর বাড়ি আসবো। তো চলো এখন পড়তে যাই, তোমাদের সাথে আবার পড়ার থেকে এসে তারপর কথা হবে। গুড ইভিনিং সবাইকে। তো ওই পড়ার পর গিয়েছিলাম দোকানে চশমা আনতে, তারপর চশমা নিয়ে বাড়িতে আসলাম। এই চশমাটা বানাতে দিয়েছিলাম। তো ফার্স্ট আমি এই ধরনের চশমা পরলাম, জানি না কেমন লাগছে, কারণ আগে এ ধরনের রাউন্ড চশমা আমি পরিনি, স্কোয়ারই পরেছিলাম, সব চশমা আমার স্কোয়ারই ছিল। তো যাই হোক নতুন একটা ট্রাই করলাম। তো আসলাম এখন চা খাবো, মা চা করতে গেল। তো চলো চাটা খাই, তোমাদের সাথে আবার পরে দেখা। বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে, আজকে মা ডিনারে ওই রুটি আর আলুর তরকারি করেছিল, ভাত আর খাইনি আজকে সেজন্য। তো এখন শুয়ে পড়বো, মাও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। আজকের মতন এইটুকুই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।